আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজায় মানবিক সহায়তা তদারকিতে এখন কেন্দ্রীয় ভূমিকায় থাকছে আমেরিকা। এক পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলকে পেছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে। আমেরিকান সামরিক বাহিনী নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার এখন গাজা সীমান্তের কাছে থেকে পুরো মানবিক কার্যক্রম পরিচালনা করছে, যা আগে ইসরায়েলি ইউনিটের হাতে ছিল। তবে কেন্দ্রটির কার্যক্রমের প্রথম কয়েক সপ্তাহকে বিশৃঙ্খল ও সিদ্ধান্তহীন বলে বর্ণনা করেছেন সংশ্লিষ্ট লোকজন। যদিও ওয়াশিংটন বলছে নতুন কাঠামো ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর করবে। একজন আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল এখনও আলোচনার অংশ, কিন্তু সিদ্ধান্ত নেবে বৃহত্তর বহুজাতিক এই সংস্থা। গাজা সীমান্তের দক্ষিণে অবস্থিত এই কেন্দ্রটিতে এখন 40টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্ব রয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নেভি ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, এই যৌথ উদ্যোগের সবচেয়ে বড় শক্তি হলো মাঠের প্রকৃত অবস্থা যাচাই করে বাস্তবতা ও বিভ্রান্তির পার্থক্য নির্ণয় করা। যদিও সাম্প্রতিক সময়ে সহায়তা কিছুটা বেড়েছে, তবু ইসরায়েলি নিয়ন্ত্রণে গাজায় প্রবেশের কঠোর সীমাবদ্ধতা রয়ে গেছে। দক্ষিণের কেরেম শালম সীমান্ত দিয়েই অধিকাংশ ত্রাণ প্রবেশ করছে এবং সেপ্টেম্বরের শুরুর পর থেকে উত্তর গাজায় সরাসরি কোনো চালান যায়নি। জাতিসংঘ জানিয়েছে, অনুমোদিত অনেক ট্রাকই বাজারে বিক্রির জন্য পণ্য নিয়ে যাচ্ছে, যা কিনতে সাধারণ মানুষদের সামর্থ্য নেই। বহু বছর ধরে ত্রাণ সংস্থাগুলো অভিযোগ করে আসছে, ইসরায়েল তথাকথিত দুইভাবে ব্যবহার করা যেতে পারে এই ধরনের পণ্য প্রবেশে বাধা দেয়। এসব পণ্যের মধ্যে ছিল তাঁবুর খুঁটি, সার্জিক্যাল ছুরি, এমনকি ত্বকের সংক্রমণ নিরাময়ের মলমও। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ইয়ান এগেলান্দ বলেছেন, ইসরায়েল ট্রাম্পের পরিকল্পনার মানবিক ধারা বাস্তবায়নে বাধা দিচ্ছে। এ কারণে আমেরিকার সক্রিয় অংশগ্রহণ একটি ভালো খবর। তবে ওয়াশিংটন এখনও জানায়নি ইসরায়েলের কোন কোন বিধিনিষেধ তুলে নেওয়া হবে কিংবা সিএমসিসি কিভাবে এই বিশাল সহায়তা কার্যক্রম পরিচালনা করবে। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির পাশাপাশি বিপুল সহায়তা কর্মসূচির কথা রয়েছে। প্রেসিডেন্ট স্বীকার করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি এই চুক্তি মানতে চাপ দিয়েছেন। তবে ইসরায়েলকে পরিকল্পনার বৃষ্টিধারা মানাতে তিনি কতদূর যাবেন তা এখনও অস্পষ্ট। আমেরিকান সেন্ট্রাল কমান্ড গাজায় মানবিক সহায়তা ও যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ড্রোন নজরদারি বাড়িয়েছে। সম্প্রতি তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যায় হামাস সদস্যরা দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ত্রাণবাহী ট্রাক থেকে পণ্য লুট করছে। ইউএস কর্মকর্তারা বলেছেন, এই ভিডিও প্রকাশের লক্ষ্য ছিল হামাসের ওপর চাপ সৃষ্টি করা। সেন্টকম জোর দিয়ে বলেছে, কোনো আমেরিকান সেনা গাজায় প্রবেশ করবে না। লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্রাঙ্কের নেতৃত্বে কিরিয়াত গাট শহরে অবস্থিত 3তলা সদর দপ্তরে প্রায় 200 আমেরিকান সেনা কাজ করছেন। এখানে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ বহু দেশের প্রতিনিধি রয়েছেন। বেসামরিক নেতৃত্বে আছেন অভিজ্ঞ কূটনীতিক স্টিভেন ফাগিন, যিনি সম্প্রতি ইয়েমেনে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। যুদ্ধবিরতির পর কিছু অগ্রগতি হয়েছে। হামাস জীবিত 20 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। ইসরায়েল প্রায় 2000 বন্দীকে ছেড়ে দিয়েছে। গাজার অর্ধেক এলাকা থেকে আইডিএফ সেনা প্রত্যাহার করেছে এবং ত্রাণ প্রবাহ কিছুটা উন্নত হয়েছে। তবু অনেক গুরুত্বপূর্ণ দিক এখনও অমীমাংসিত রয়ে গেছে, যেমন হামাসকে নিরস্ত্রীকরণ, নতুন প্যালেস্টাইন পুলিশ বাহিনী গঠন এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন। এই বাহিনীর জন্য ওয়াশিংটন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছে, যাতে 2 বছরের জন্য এই আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন চাওয়া হয়েছে। ইউরোপিয়ান ও আরব দেশগুলো আরও শক্ত মানবিক প্রতিশ্রুতি ও প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা চাইছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ, বিশেষ করে সৌদি আরব, স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল প্যালেস্টাইন রাষ্ট্রের পথে বাস্তব পদক্ষেপ না নিলে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না। নেতানিয়াহু এ পর্যন্ত এমন পদক্ষেপের কঠোর বিরোধিতা করে আসছেন। ট্রাম্পের জন্য এখন এটি শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিক পরীক্ষাও। গাজার এই ভঙ্গুর শান্তি টিকিয়ে রাখা এবং ইসরায়েল ও হামাস উভয়ের ওপর সমান চাপ বজায় রাখার সক্ষমতা, আমেরিকার বিশ্বাসযোগ্যতা এবং ট্রাম্পের নতুন মধ্যপ্রাচ্য স্বপ্ন, সবকিছুই এখন এর উপর নির্ভর করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।